লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। শুভ সকাল বন্ধুরা, দেখো আমি কি করছি। এটা কি বলো তো তোমরা? এটা কিন্তু আটা, দেখেছো? আটা মাখিয়ে তারপরে এই যে ছোট ছোট এই যে সরু সরু কেটেছি। এইবার আজকের থেকে আবার শুরু হবে মেশিনে মাল তৈরি করা। আমার ফুচকা মেশিনে মাঝখানেও পেয়েছো তোমরা, কিন্তু মাঝে মাঝে দেওয়া হয় না। আর অনেকদিন ঠিকঠাক আমি ভিডিও দিতে পারছি না তোমাদের, তো তার জন্য দুঃখিত। আর আমি যেখানটা ছিলাম এই বার্তাগুলো তোমরা একটু পৌঁছে দিও। এখনো নির্দিষ্ট ঠিক নেই কবে আমি যেখানটা দোকান করছিলাম সেখানটা যেতে পারবো। তো এখনো সেখানে ড্রেন কেটেছিল, ড্রেন হয়ে গেছে কিন্তু ড্রেনের এখনো পুরো কাজ করেনি, উপরে স্ল্যাব দেয়নি। কবে দেবে ঠিক নেই। আমি খুবই খারাপ অবস্থায় আছি, যে ওখানটায় দোকান থাকলে আমার দূর থেকে যারা দেখে চলে যাচ্ছে তাদের আমি পেতাম, তাহলে রুজি রোজগারটা একটু ভালো হতো, সেলটা ভালো হতো। তো খুবই লস খেয়ে যাচ্ছি আমি। তো তোমরা যারা আমার এই ভিডিওটা দেখবে তাদের উদ্দেশ্যে বলছি, তোমরা আমার ভিডিওটা একটু শেয়ার করো। তোমাদের কাছে অনুরোধ করছি ভিডিওটা বেশি বেশি করে একটু শেয়ার করো। তাই এই বার্তাটা দিচ্ছি এই কারণেই, আগেও দিয়েছি কিন্তু সাড়া পাইনি তেমন, তোমরা তেমন দেখোনি, কেউ শেয়ারও করোনি। কিন্তু তোমাদের কাছে হাত জোড় করে অনুরোধ করছি, তোমরা একটু ভিডিওটা শেয়ার করো। কারো কাছে কোনো টাকা পয়সা চাইছি না। তো খুবই খারাপ অবস্থায় চলছে। এদিকে 3 মাস ধরে বর্ষা চললো, তারপরে নিচে জমা জল যন্ত্রণাটা মুক্ত করার জন্য আমাদেরই অঞ্চলের কর্তৃপক্ষ তারা ওই ড্রেন কেটেছে। ড্রেন কাটার পরে সেখানটায় কাজকর্ম যাদের দিয়েছে তারা ঠিকঠাক কাজ করছে না, যার দরুন কাজ পিছিয়ে গেছে এবং বৃষ্টির জন্য কাজ পিছিয়ে গেছে। তার সত্ত্বেও মাঝে মধ্যে ভালো যাচ্ছে। তো ঠিকঠাক কাজটা খুবই স্লো চলছে, যার জন্য আমি ওখানে যেতে পারছি না। ধৈর্য ধরে আছি, এখনো আছি ওই সোজাসুজি আমার সামনাসামনি ওই মা দুর্গা অয়েল মিলের পাশে। সেখানটা হচ্ছে একটু আড়াল পড়ে যায়, যেহেতু ওই আমাদের পোস্ট অফিস এবং শম্ভুনাথ দাসের হোটেল ওখান থেকে দেখা যায়। তোমরা যারা গোপালনগর, এনসিসি রোড, সনেকপুর, চিথুলিয়া এই সমস্ত জায়গা থেকে আসছো এবং এই দিকটা নোহাটার দিকটা থেকে যারা আসছো, ভিতর দিকে যেমন চিনিলি, দিঘাড়ি, তারপরে বেদ্যপাল্লা, এদিক থেকেও আমার ফুচকা অনেকেই ভালোবাসো, খেতে আসো। খাদ্য প্রিয় যারা, তারা তোমরা আসো এবং আমার ফুচকা যারা ভালোবাসো তোমরা আসো। তো তোমাদের কাছে আমি তো সবার কাছে কৃতজ্ঞ, কিন্তু ইদানিং তোমরা যারা ফিরে যাচ্ছ তাদের উদ্দেশ্যে বলছি, তারা যেন ভিডিওটা যদি কেউ দেখো তাহলে আরো শেয়ার করো, যে যারা ফিরে যাচ্ছে তারা যেন আমার এই বার্তাটা তাদের কানে যায় এবং তারা দেখতে পারে বা জানতে পারে যে আমি ওই জায়গাটাই দোকান বন্ধ করে দেইনি বা আমার ব্যবসা বন্ধ করে দেইনি, আমার কাজ বন্ধ করে দেইনি। আমি সামনাসামনি অন্য জায়গায় বিপরীতে আছি, মা দুর্গা অয়েল মিলের সামনে। ওখানটা বিশেষ একটা আড়াল, একটা পাঁচিল আছে এবং একটু ব্যাক আছে, গাছপালা আছে, তার ধরুন আমার ছাতাটাও দেখা যায় না, দোকানটাও দেখা যায় না। তার ধরুন তোমরা একটু ভিডিও, এই যে ভিডিও বার্তাটা দিচ্ছি তোমাদের, ভিডিওটা শেয়ার করো। তো এইটুকুই অনুরোধ তোমাদের কাছে। তো চলো কাজ করি, দেখতে থাকো। কিছুটা ভিডিও, কাজের ভিডিও তুলে ধরি। এই ভিডিও তোমাদের আগে পরেও দিয়েছি, তো দেখতে থাকো, সঙ্গে থাকো। আর তোমরা হয়তো অনেকে ভাবছো, যারা আসছো আমার কাছে, এতদিন ধরে আমি এইখানটায় আছি, যে মা দুর্গা অয়েল মিলের সামনে, আমার ওখানে ভাড়া দেওয়া লাগছে না, কিন্তু আমি ভাড়া রেগুলার দিয়ে যাচ্ছি, 50 টাকা করে ভাড়া। সেইটা তো কেউ বুঝছে না, কেউ দেখছে না। খুবই দুঃখের বিষয়। আমার ব্যাপার আমি বুঝতে পারছি, কিন্তু অন্য কেউ বুঝছে না। এটা যদি সেরকম কেউ বুঝতো তাহলে তড়িঘড়ি করে কাজটা করিয়ে দিত, বা ওখানে আমার যাওয়ার ব্যবস্থা, অন্য সাইডটা না হোক, আমার দোকানটার সামনে ঠিকঠাক ভাবে কাজটা করে দিত। কিন্তু এই দুঃখ বোঝার মতো কেউ নেই। তো যাই হোক, ওই জন্য তোমাদের কাছে, দর্শক তোমাদের কাছে এবং আমার যারা ফুচকা প্রিয় সকলের কাছে অনুরোধ করব, তোমরা আমার ভিডিওটা, এই যে যে বার্তাটা দিচ্ছি, বেশি বেশি করে শেয়ার করো। আর যারা দেখতে পারে যে আমি ওই অয়েল মিলের সামনে আছি সেখানে আসতে পারে। তারপরে
হয়তো অল্প কিছুদিনের মধ্যেই আবার ওইটা ঠিক হয়ে যাবে, প্রায় ঠিক হওয়ার মধ্যে। কাজ প্রায় হয়ে গেছে, ড্রেনটা প্লাস্টার হয়ে গেছে, এখন ওখানে শুনেছি শাটারিং হবে, আজ হয় কাল হয় 2 দিন হয় 3 দিন পরে এরকম বলছে, কিন্তু হয়তো কন্ট্রাক্টর আসছে না বা মিস্ত্রিরা ঠিকঠাক আসছে না, আরো অন্য জায়গায় হয়তো কাজ ধরেছে, তাই জন্য কারো দোষও দিতে পারছি না, ধৈর্য ধরে আছি। তাই জন্য তোমাদের কাছে অনুরোধ করব, তোমরা আমার এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করো একটু, আহ, মানুষের জন্য, তাই সহযোগিতার হাত বাড়াবে, আশা রাখবো। টাকা পয়সা কারো কাছে চাইছি না, আমার বেচা কিনা খুবই ডাউন হয়ে গেছে, খুবই, মানে বুক ফেটে কান্না এসে যাচ্ছে, তোমাদের ভাষা প্রকাশ করতে পারছি না যে এমনই আমার দুরবস্থা। তাই তোমাদের কাছে বলবো, তোমরা ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করো, যে আহ, আমার ফুচকা যারা প্রিয় অনেকেই ফিরে যাচ্ছে, তোমাদের কাছে হয়তো কেউ বলছে যে নরেশ কাকার ব্যবসা করছে না, উনি ব্যবসা তুলে দিয়েছে, ওখানে মাটি ফাটি কেটেছে, ড্রেন কেটেছে, উঁচু মাটি দেখলাম, ওখানে আর দেখা যাচ্ছে না। তো মেশিন রাখা আছে, মেশিনও এখানটা দেখাচ্ছি। এই যে মেশিন রেখেছি, দেখেছো, এই মেশিনটাই করব, করা হয় এই মেশিনেই। দেখো পরিষ্কার পরিচ্ছন্ন এরকম সাদা, দেখো এই যে মেশিনে, ইলেকট্রিক মেশিনেতে করা হয়, কিন্তু এই মেশিনটা নিয়েছি এই কারণেই, আমার বসে একভাবে ফুচকা বেলতে গিয়েই অনেকদিন আমি ব্যথা উপভোগ করেছি, তাই ডাক্তারে বলেছে সামনে ঝুঁকে এবং মানে আসন গেড়ে বসতে হয়, আসন গেড়ে না বসে টুলের উপর বসে পা ঝুলিয়ে টেবিলে বসে কোনো কাজ যদি করতে পারো সেই কাজ করো, বা দাঁড়িয়েও করতে পারো, কন্টিনিউ বেল বাঁধা থাকবে, দাঁড়িয়ে করতে পারো, তাহলে বুঝতে পারছো আমার কি এই অবস্থা। মানে আমার এরকম বলতে নেই লোকের কাছে, না অনেকে হাসবে, যারা আর কি আমাদের মতো মানুষকে ছেটে রাখে, দাবিয়ে রাখে, তারা হাসবে, কিন্তু তোমরা যারা মানুষের জন্য সহযোগিতার হাত বাড়াও, যারা মানুষকে ভালোবাসো, যে এই পরিস্থিতির শিকার হয়ে আজকে আমি এই সাধারণ এই ব্যবসা করছি, কাজ কোনোটাই ছোট নয় আমি মনে করি, হোক না যেমন কাজ, মাথায় তুলে করতে রাজি, সব কাজেরই কাজ। তাই তোমাদের কাছে আবারও অনুরোধ করছি, তোমরা ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করো আমার রুজি রোজগার এবং সহযোগিতা করার জন্য। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আসবে পাল্লা বাজার চাঁদপাড়া রোডে আমার ফুচকার স্টলে, খেয়ে যাবে এবং নিয়ে যাবে। বর্তমানে আবার শুরু করেছি মেশিনে, খাস্তা কুড়কুড়ে ডিমের মতো দেখতে আকৃতি, ফুচকা খেলে ছোট বড় সবাই, এমনকি আহ বয়স হয়ে গেছে যাদের 60 70 80 বছর হয়ে গেছে, তারাও ফুচকা খেতে পারবে, দাঁত লাগবে না, এই টাইপের ফুচকা হয়, সাইডে বর্ডার থাকে না, মুখের ভিতরে কেটে যাওয়ার কোনো সমস্যা নেই। যাই হোক, নমস্কার, ভিডিওটা এখানে শেষ করলাম, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। লাইক শেয়ার সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন।